আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকাল থেকে আজকে রহমতের বৃষ্টি হচ্ছিল। ঘুম থেকে উঠে বেড থেকে আজকে কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে সকাল থেকেই কারেন্ট এবং গ্যাস থাকবে না, সেটা আমাদেরকে কালকে অ্যানাউন্সমেন্ট করেছিল, কিন্তু আমার মনে ছিল না। তো যেহেতু কারেন্ট নেই, তো আমার যেহেতু ইনফ্রারেডে রান্না করি, তো আমি রান্নাও করতে পারছিলাম না। সব মিলিয়ে আজকে একটা হজবরল দিন যাচ্ছে। তো দুপুরে আমরা কি খাবো, রান্না করার মতো কিছু ছিল না, তাই আমরা ব্রেড আর কলা আর দই এনে দুপুরে লাঞ্চ কমপ্লিট করেছি। এরপর 4টার দিকে গ্যাস কিছুটা এসেছে, তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর অন্যান্য রান্নাগুলো সেরে ফেললাম। যেহেতু আমার বিফ রান্না করা ছিল, কিন্তু যেহেতু গ্যাস ছিল না এবং ইন্ডাকশানের চালানোর মতো কারেন্টও ছিল না, সো এগুলো আমরা কিছুই করতে পারিনি। তো গ্যাস ও কারেন্ট আসার পর কিছুটা রান্না কমপ্লিট করে আমরা 5টার দিকে লাঞ্চ করেছি। তো যেহেতু একটু দেরিতে লাঞ্চ হয়েছে, তো ভাবলাম আজকে বেশ কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই। আমি কিভাবে 6 থেকে 7 দিন রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যাদের উপকারী মনে হবে তারা চাইলে এই পদ্ধতিতে আপনারা রুটি ফ্রোজেন করে রাখতে পারেন। তো আমি প্রথমে সেদ্ধ আটার রুটির কাই করে নিয়েছি। এখন এই আটাটাকে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। যত ভালো করে আপনি রুটির কাইটা মথবেন, তত সুন্দর হবে আপনার রুটিগুলো। তো আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি অনেকগুলো। তো আমি যতগুলো রুটি বানাবো সবগুলো এভাবে অনেকক্ষণ ধরে মথে নিয়ে আমি লেচি কেটে সবগুলোকে আগে একেবারে আমি গোল করে নিচ্ছি। এতে করে আমার কাজ খুব তাড়াতাড়ি হয় এবং আমি অল্প সময়ে অনেকগুলো রুটি তৈরি করে ফেলতে পারি, এটা আমার মনে হয়। তা আমি সবগুলো লেচি এভাবে খুব ভালো করে মথে নিয়ে এভাবে অনেকগুলো রুটির মতো গোল করে নিয়েছি। এখন আমি জাস্ট এগুলোকে বেলে নিব। আপনারা চাইলে এভাবেও করতে পারেন বা একটা একটা করেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে করলে রুটিগুলো খুব দ্রুত এবং খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। তো আমি একে একে রুটিগুলোকে বেলে নিচ্ছি, খুব পাতলা করে বেলে নিচ্ছি। একসময় এই কাজটা আমি খুব অপছন্দ করতাম, কিন্তু এখন আমি প্রায় প্রতিদিনই দেখা যায় আমাকে রুটি বানাতে হয়। তো রুটি বানাতে বানাতে আমি অনেকটাই ভালো রুটি এখন বানাতে পারি। এখন আর তেমন কোনো হেজিটেশন হয় না বা গোল করা নিয়ে কোনো ঝামেলা হয় না, মোটামুটি ভালোই রুটি বানাতে পারি। তো আমি এভাবে অনেকগুলো রুটি বানিয়ে 3 থেকে 4 দিনের বেশি আমি রাখি না, আমি 3 থেকে 4 দিনের মধ্যেই শেষ করার চেষ্টা করি, তবে আপনারা চাইলে অনেক দিন রেখে খেতে পারবেন। তো আমি এখন সবগুলো রুটি এভাবে বেলে নিচ্ছি। যারা দীর্ঘদিন রুটি বানিয়ে ফ্রোজেন করতে চান, আমার এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলে অনেকগুলো সমস্যার আপনাদের সমাধান হবে। এবং যারা ফ্রোজেন করে রাখতে পারেন না বলেন, অনেকেই বলেন, অনেকের কাছেই শুনি যে রুটি ফ্রোজেন করে রাখতে পারেন না, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই ভিডিওটা। আমি এভাবে দ্রুত হাতে অনেকগুলো রুটি খুব তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি। সবগুলো রুটি আমি অনেক তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি এবং খুব পাতলা পাতলা করে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। আপনারা যেই শেপের বা যতটুকু খেতে চান সেই অনুযায়ী আপনারা রুটিগুলো বেলে নেবেন। তো আমার সবগুলো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার আগে আপনারা যে পাত্রটাতে রুটিগুলো সেঁকে নেবেন, সেই পাত্রটাকে খুব বেশি গরম করে নিতে হবে। আমি যে তাওয়ায় রুটিগুলো সেঁকে নেব, তো আমি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এভাবে রুটিগুলো 10 সেকেন্ড করে এপাশ করে আমি একটু সেঁকে নিচ্ছি। রুটি ফ্রোজেন করার সময় এই জিনিসটা অনেকটাই খেয়াল রাখতে হবে যে রুটিগুলো খুব বেশি ভাজা যাবে না, প্রতিটা এপাশ ওপাশ করে জাস্ট 10 সেকেন্ড করে আপনার রুটিগুলোকে একটু ভেজে নিতে হবে। তো আমি এভাবে সবগুলো রুটি এপাশ ওপাশ করে 10 সেকেন্ড করে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো রুটি আমি হালকা হালকা করে সেঁকে নিচ্ছি। এভাবে করে সেঁকে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রুটিগুলোকে একটু ঠান্ডা হতে দেব। রুটিগুলোকে গরম অবস্থাতেই আপনারা ফ্রোজেন করার চেষ্টা করবেন না, একটু ঠান্ডা করে নিয়ে তারপর রুটিগুলোকে ফ্রোজেন করবেন। আমার সবগুলো রুটি সেঁকা হয়ে গেছে, এখন আমি রুটিগুলোকে ফ্রোজেন করব। আমি রুটি রাখার জন্য এভাবে একটা বক্স কিনে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে এই রুটিগুলো ফ্রোজেন করতে পারেন। তো যেহেতু আমার কাছে রুটির এই বক্সটা ছিল, তো আমি এটাতে একটা কাগজ বিছিয়ে নিয়ে এভাবে রুটিগুলোকে ঠান্ডা করে একে একে সবগুলো রুটি রেখে আমি এগুলোকে স্টোর করব ফ্রিজে। আমার এই রুটিটা যেহেতু আমার বাসায় অনেক বেশি রুটি খাওয়া হয়, আমার এটা 2 থেকে 3 দিনের বেশি যাবে না। তারপরও আপনারা চাইলে 7 থেকে 8 দিনও এই রুটিগুলো ফ্রোজেন করে রাখতে পারেন।
এভাবেই রুটি ফ্রোজেন করে রাখলে আপনি সকালবেলা কাজের খুব একটা চাপ পড়বে না, কোনো হুড়োহুড়ি পড়বে না, জাস্ট একটু ভেজে নিলেই রুটিগুলো আপনারা সুন্দরভাবে খেতে পারবেন এবং অনেক দিন ফ্রোজেন করে রাখতে পারবেন, কাজের চাপও খুব একটা থাকবে না। আমার যেহেতু ছোট বেবি আছে, তো ও আমাকে সকালের দিকে তেমন একটা কাজ করতে দেয় না, তো ওর জন্যই আমার মূলত রুটি ফ্রোজেন করে রেখে দিতে হয়। তো আমি এভাবে অনেক দিনের রুটি বানিয়ে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই, এতে করে সকালের দিকে আমার তেমন একটা চাপ পড়ে না। তো আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল, তো আসার সময় আমাদের জন্য ডিম চপ নিয়ে এসেছে। তো আমরা ডিম চপ দিয়ে সন্ধ্যার নাস্তাটাও কমপ্লিট করলাম। এর মধ্যেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। এতই বৃষ্টি যে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেকটাই পানি উঠে গেছে। এমনিতেও আমাদের এখানে বৃষ্টি হলেই পানি উঠে যায়, কিন্তু আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে এবং পানিও প্রচুর উঠে গেছে। বৃষ্টি দেখতে যেমন ভালো লাগে, তবে এই বৃষ্টির কিছু ভোগান্তিও আছে। আমার মেয়ে হঠাৎ করে রাতের বেলা কান্নাকাটি শুরু করেছে, সে হ্যাপি বার্থডে কেক খাবে। তো আমি ভাবলাম যে এখন দোকানে যাওয়াটাও পসিবল না, যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই বাসায় ওকে একটা কেক বানিয়ে দিলাম যাতে ও একটু শান্ত হয়। সে অনেক বেশি চিৎকার কান্নাকাটি করছিল জন্মদিনের কেক খাওয়ার জন্য। তো আমার পক্ষেও এখন সম্ভব ছিল না যে আমি ডেকোরেশন করে কোনো একটা কেক তৈরি করব, তাই ওকে একটা ছোট করে কেক তৈরি করে দিলাম এবং খেয়ে সে খুব খুশি, হাতে মেহেদি দিতে বসে গেল। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।